নিশ্চয় অভাবে। তারপর তো মারুফ আমার সাথে কথা বলবে। তো মারুফের সাথেও তো কথা হয় না 3 মাস তারপরে। আমার সাথে কথা হয়, আমার সাথে কথা হয়, আমার সাথে কথা হয় না, ভাইয়ের সাথে কথা হয় না। সাডেনলি মারুফ একদিন তারপর মাসুদের সাথে কথা হয়। স্বাভাবিক ভাই ভাই ঠিক হয়ে যাবে। আপনারও 5 বছর নিজের বাপ মার সাথে ভাই বোনের সাথে 2 দিন পর লাগে, আপনারও ঠিক হয়ে গেছে। যে বোন আপনার পাশে দাঁড়ায় এখন বকবক করতেছে, ওই বোনকে নিয়ে আপনি 31 আমার ছাদের মধ্যে কত কথা বলছিলেন, আপনার কি মনে নাই? এখন তো আপনাদের মতো তো এত নিচে আমরা এরকম না ভাই, আমরা এরকম না, আমাদের লাইফ ব্যবসা না, আমাদের জীবনটা এরকম না। অন্যর ওই যে মেকওভারের যে আপুটা এত কমেন্ট করতেছেন, আপনাকে নিয়ে অনেক কথা বলছে ভাই, আপনি প্রস্টিটিউট, এটাও সিধু আমাকে বলছে। হ্যাঁ আপনি তো এগুলো ব্যবসা করে, হ্যাঁ আপনি এসব ব্যবসা করে চলেন, এসব সিধু আমাকে বলছে। বলেন আমাকে অনলাইনে কোন মেয়ে আছে যারা আজকে সিদ্ধিকে নিয়ে পোস্ট দিছে, যার বদনাম সিদ্ধি আমার কাছে করে নাই? নিয়ে আসেন আমার কাছে। এই যে আমার বোনও ছিল, কিন্তু আমার এটা কাজ না, এটা আমার ডিপার্টমেন্ট না। আমি কখনোই কাউকে নিয়ে লাইভে, আমার 14 গোষ্ঠীর কেউ জীবনে লাইভে এসব করে নাই, আমি করি না। কি যেদিন পার্লার নেওয়ার সময় কি ভাইয়া ছিল? বাড়িওয়ালা বলছে এটা কি একটু কাইন্ডলি ক্লিয়ার করেন না। পার্লার নেওয়ার সময় ও ছিল না, ও জাস্ট একবার দেখতে গেছিল, সেটাও বলছে। আপনার ভাই আপনার ভাই আপনাকে ডাকছে, আপনি স্বাভাবিক যাবেন। আমার বোন যদি আমাকে ডাকে, হ্যাঁ মিথ্যা বলেন কেন? মারুফ ভাইয়ের সাথে কথা হয় না। ডিট তো গত মাসে হয়েছে, আমার সাথে মারুফের কথা হয়। মারুফ আমাকে মারুফের সাথে মারুফের ভাইয়ের কথা হয়, মায়ের কথা হয়, এটা সিদ্ধিও জানে। মারুফ আমাকে মাসুদের জন্মদিনের দিন ফোন দিছে, আমি কয়েকবার ফোন দিছি, আমি ধরি নাই। বাড়িওয়ালা নিজে বলছে আপনি ছিলেন। আপনি এত ই করতেছেন, আপনি তো মানে কি বলবো, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এত কথা বলে যেতেছেন। তো যে আপুর জন্য আপনি স্ট্যান্ড নিতেছেন, সে আপনাকে রাস্তার মেয়ে মানে বলে ই করতে এখন যাকে বলে আসলো না, যাকে বলে আসলো প্রস্টিটিউট, আপনাকেও বলছে, কথাই বলে তো আমাদের কাছে বলছে, আমাদের কাছে বলছে। আর এত মিথ্যা কথা বলার আমাদের কাছে সময় নেই, নাহলে তো সবার ব্যাপারেই বলতে। আপনার ব্যাপারে একা বলার আমার কোনোই নাই। মনীষাকে নিয়ে বলছে আমার বোন প্রমাণ, ইভেন কল্যাণী দি ছিল, প্রভা আপু ছিল, সবাই ছিল। আপনি যারে যারে বলবেন সবাই ছিল। কিন্তু আমি বারবার বলতেছি, আমার এত বড় পেজ আছে, আমি আজ পর্যন্ত জীবনে কখনো লাইভে আসি নাই না, আমার জীবনে আসার ইচ্ছা ছিল। আজকে যদি সিদ্ধি আমার নামটা বারবার না নিত, জেরিনকে তুমি চিন্তা না, আমি সিদ্ধির মুখেই শুনছি ওর কথা যে মারুফের ভাই চিন্তা কিভাবে কে চিনবে না? আপনি নিজে এসে সবাই ঢোল পিটায় বলতে থাকেন যে আপনার জামাই এখন একসাথে এই করতে। না এক সেকেন্ড, আমি বলি আমি জেরিনকে চিনতাম না। আমি সিদ্ধি আমাকে একবার ভয়েস রেকর্ডে বলছিল, আমার কাছে এখনো আছে, যে ওর সাথে ওর প্রেম। তারপর আমি আমার শাশুড়ির কাছে শুনছিলাম, আমার শাশুড়ি নাম ঠিক মতো বলতে পারে নাই, বারবার উনি আজরিন বলতেছিল। কিন্তু আমি আম্মুকে তারপর বললাম যে না, আজরিন তো অন্য মেয়ে। তখন হচ্ছে গিয়ে সিদ্ধি একদিন নিজে লাইভ যখন করছিল এর আগে, যে মারুফকে ও সবকিছু করে দিছে, ব্লা 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 এই টাইপের কিছু লাইভও করছে, তাই না? ওই যে আগুন লেগে গেল, যে মারুফে আগুন লাগাইছে, আগুন যখন লাগলো তখন আমার জামাই নিজে মারুফকে ফোন দিছে। আমি ফোন দিয়ে বললাম যে তোমাদের এই যে আগুন লাগছে, তুমি মারুফ ঘুমাইছিল, ও সিদ্ধিও ঘুমাইছিল, মেবি মারুফ ঘুমাইছিল। হ্যাঁ ফারানা বলি, আপনারা সব জানতেন ভাই। হ্যাঁ আমরা সব নাকি সিদ্ধির বাসা থেকে নাকি স্বর্ণ। আরে বাবা সাজানো নাটক। সিদ্ধির বাসায় আমি আমার যতটুকু ধারণা, সিদ্ধির বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, ওই যে বাইরে তাই না, বাইরে লাগানো আছে। সিদ্ধি যদি ক্যামেরাতে দেখাইতে পারে